ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পানিরের রেসিপি। তো আমি এখানে আলু পনিরের সবজি করব। এর জন্য আমি এখানে এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আলু নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে আলুটা ভেজে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি পনিরটাও ভেজে নেব। পনিরটা আমি গরম পানিতে একটু সিদ্ধ করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। পনিরটা আমি হালকাই ভাজবো, বেশি ভাজবো না। আমার আলু পনির ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতরে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো মশলা। এখানে আছে আমার আদা, রসুন, জিরে, আর কটা শুকনো লঙ্কা, আর আছে ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি এখন ভালো করে কষবো। এখন আমি এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ি, হলুদ পাউডার দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম নুন, তারা মশলাটা দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষে এসছে। আর একটু কষার ভিতরে আলু পনির দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবার আমি এটা আলু পনিরটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু পনিরটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। আমি মশলার পানিটা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, আমি এতে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। আলু পনিরের সবজি হয়ে গেছে। আমি এতে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তারও কর ব্যাস, হয়ে গেছে আমার আলু পনিরের সবজি। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। দেখুন বন্ধুরা, আমার আলু পনিরের সবজি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, এভাবেই বানিয়ে খান, দেখবেন খুব টেস্ট হয়।